अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা কত বড় ক্ষতিকারক একটি দিক রয়েছে যারা লৌকিকতা করে, লোক দেখানোর মতো কাজ করে, আমল করে কি লোকেরা আমাকে নামাজি বলবে, তাকওয়াবান পরহেজগার বলবে। তো যারা এভাবে মনে করে কি লোকেরা যাতে আমাকে সাধু মনে করে, লোকেরা যাতে আমাকে পরহেজগার নেককার মনে করে, তো এর ক্ষতিগুলো কি রয়েছে আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমরা জানি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, আমরা দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, যদি মহাব্বতের সাথে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, তবে তখন আমাদের দরুদ আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, লৌকিকতা আজ প্রায় কিছু মানুষের অন্তরে ঘর করে নিয়েছে। সকলের এই মাইন্ডসেট হয়ে গিয়েছে এ লোক যাতে আমাকে ভালো মনে করে, আমি একবার সুবহানাল্লাহ বললেও বা কাউকে একটি টাকা দান করলেও লোকেরা যাতে আমাকে দেখে আর বলে, বাহ সুন্দর তো, বড় দানবীর, চমৎকার ছেলে, ভালো কাজ করে। এই শব্দটা শুনতে সবাই আগ্রহী রয়েছে এবং কিছু কিছু পয়েন্টগুলো, স্থানগুলো এমন রয়েছে যেখানে ক্যামেরা বদ্ধ করার জন্য চেষ্টা করে কি আমি এই কাজটি করছি, এই উপকারটি করছি, তাকে দান করছি, হ্যাঁ সে পড়ে গিয়েছে তাকে আমি তুলছি, হ্যাঁ যাতে এটা ক্যামেরা বদ্ধ হয়ে যায়, স্টিল ছবি যাতে চলে আসে, লোকেরা সবাই যাতে দেখে কি হ্যাঁ তাই নাকি অমুক ছেলেটা দেখো তো কত ভালো। তো কেউ যদি এই মনোভাব নিয়ে এভাবে নেকির কাজ করার চেষ্টা করে কি লোক আমাকে দেখুক, আমাকে শাবাশি দিক, তবে এটাকে বলা হয় লৌকিকতা। আর এই লৌকিকতা আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি ইরশাদ করছেন চলুন আমরা শুনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, সুতরাং নিজেরা নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন বলো না, তিনি ভালোভাবে জানেন যারা খোদা ভীরু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন নিজেরা নিজেকে পবিত্র পরিচ্ছন্ন বলো না, কেননা তিনি ভালোভাবে জানেন যারা খোদা ভীরু। কিন্তু আমরা পড়িনি বিধায় আমরা লৌকিকতাকে বেশি পছন্দ করি। কেউ যদি ভালো একটু তেলাওয়াত করলো তো জিজ্ঞেস করে আমি কেমন করেছি, কেমন লেগেছে তোমাকে। কেউ যদি নাত পরিবেশন করলো তো বলে আমি কেমন করেছি, কেমন লাগলো, সুরটা কেমন ছিল, হ্যাঁ নতুন লেটেস্ট তাই না। তো এই যে নিজে নিজে বলা আর বাহবা, হ্যাঁ কুড়িয়ে নেওয়া, তো এটাকেই লৌকিকতা বলে। আমি যা করেছি আল্লাহর জন্য করেছি, আমার নেক আমল যাতে শো না হয়, হাইডে থেকে লুকিয়ে যাতে আমি আমল করি,
কেননা কিছু ওলি আল্লাহগণ বলেছেন কি ডান হাত দিয়ে দাও, বাম হাতের যাতে খবর না হয়। আর এখন আমরা শুধু ডান হাত আর বাম হাত নয়, আশেপাশে যত হাত রয়েছে সকলের যাতে খবর হয়ে যায়, আমরা এই চিন্তা ভাবনা করি। দেখুন ইসলামী ভাইরা, এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই বরকতময় আয়াতের অর্থ হলো, যখন তুমি কোনো সৎকর্ম করো তখন বলো না যে আমি এটা করেছি। তো আমল করার পরে আমল জাহির করা যাবে না। আর কেউ যদি বলেও, জিজ্ঞেস করেও, তো এভাবে বলতে হবে कि আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, তারই দয়া হয়েছে বিধায় এই কাজটি সম্পূর্ণ হয়েছে। এভাবে বলা যাবে না, হ্যাঁ হ্যাঁ আমি করেছি, তুমি দেখোনি, কই তুমি তো ওখানে ছিলে, তো বলছো না কেন, বলো। কিছু লোকেরা বলে, তো বলা যাবে না, লৌকিকতা দেখানো যাবে না। হযরতে যায়েদ বিন আসলাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন এই বিষয়ে, চলুন আমরা শুনি। তিনি বলেন, নিজেকে সৎ কর্মশীল মনে করো না, কারণ এটি লৌকিকতা। লৌকিকতা কত বড় নিন্দনীয়, চলুন আমরা শুনি। আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে তার পাপের জন্য তওবা করে সে আল্লাহর রহমতের অপেক্ষায় থাকে, আর যে লৌকিকতা করে অর্থাৎ লোক দেখানোর জন্য কাজ করে তবে সে আল্লাহর অসন্তুষ্টির অপেক্ষায় থাকে। আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল, আমি তওবা করে নিলাম, তবে কি হবে, সে অপেক্ষায় থাকবে আল্লাহর রহমতের। আর কেউ যদি লৌকিকতা করে, লোক দেখানোর জন্য কাজ করে, তবে তাকে অপেক্ষায় থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমরা কোনো কাজ করি, এখন দেখা যাচ্ছে কেউ কাউকে হেল্প করবে, কাউকে কাপড় দিবে বা কিছু রেশন, বা ধান, আলু, সবজি, তেল, পেঁয়াজ, চাল দিবে কাউকে, তেমনটি যাতে না করে, একজন দিচ্ছে এভাবে করে আর 10 জন সেলফি নিচ্ছে, এমনটি যাতে না করে। আচ্ছা, এখানে আরেকটি কথা আছে, আপনি যাকে দিচ্ছেন ও অসহায়, ও কখনো কারো কাছে হাত পাতেনি, আর ও চায়ও না যে কেউ আমাকে এভাবে দান করুক, কেউ আমাকে দিক, আর আমার সম্মানটা যাতে বাজারে চলে আসুক। তারপরে লোকেরা দরজা নক করে, 10-12 জন থাকে, ক্যামেরাম্যান থাকে, অনেকেরই হাতে মোবাইল থাকে, এক বৃদ্ধা মহিলা বের হয়, ও তো মা না, ওরও তো সম্মান রয়েছে না, কিন্তু কি করা হয়, তাকে ওই ব্যাগটা দেওয়া হয় আর সবাই সেলফি নেয় বা ছবি তুলে বা ভিডিও করে। এখন তার ছবি চলে আসলো, পুরো দুনিয়া দেখছে। ওই মহিলা তো এমনটি চাইনি। আপনি কি করছেন, আপনি নিজেকে শো করছেন কি আপনি বড় দাতা, আর যার হাতে আমি খাদ্য শস্য তুলে দিয়েছি সে একেবারে গরিব, মিসকিন, ফকির। তার চেহারাও আমরা পেপারে, সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। আমরা কারো সম্মান নিয়ে ছিনিবিনি করতে পারি না, কাউকে এভাবে করে মিডিয়াতে আমরা আনতে পারি না। দেখুন না প্রিয় ইসলামী ভাইরা, আমরা নেক আমল করব কিন্তু লুকিয়ে। আগেকার লোকেরা কাউকে সাহায্য সহযোগিতা কিভাবে করতো জানেন? চলুন আমি আগে আপনাকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাকে শোনাচ্ছি। তিনি নিজের লাইফে 2 টাইম, 2 বার ঘরের সমস্ত জিনিসগুলো তিনি দান সদকা করে দিয়েছিলেন, আর আশেপাশের লোকদেরকে দান করতেন। কিন্তু যাদের হাতে টাকা পয়সা পৌঁছতো তারা জানতো না কি এই টাকা কে দিয়েছে। যখন জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, তখন লোকেরা জানতে পারলো কি এখন আসছে না। তো কেউ বলল, আরে এটা তো ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাতেন। তো দেখলেন এই দান করাটা প্রকাশ পেল কখন, যখন তিনি ইন্তেকাল করলেন। আগেকার বুজুর্গরা যখন দান করত তো তার দরজার কাছে চুপ করে সামানগুলো রেখে তারা চলে যেত, কে দিল জানতো না। কিন্তু আজ উল্টোটা হয়ে যাচ্ছে। দেখুন, এই হাদিসটি হয়তো আপনারা সবাই শুনেছেন
যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ এক কারিকে বা ওয়াইজিনকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আমি তোমার জন্য তেলাওয়াত করেছি বা ওয়াজ নসিহত করেছি। তো আল্লাহ তাআলা বলবে কি তুমি আমার জন্য করনি, তুমি মানুষকে দেখানোর জন্য করেছো, কি লোকেরা তোমাকে খুব সুন্দর কণ্ঠের অধিকারী মনে করে, তো লোকেরা তোমাকে বাহবা দিয়েছে, শাবাশি তোমাকে দিয়েছে, তুমি যা চেয়েছিলে তুমি তা পেয়ে নিয়েছো। এখন আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই, আমি তোমাকে কোনো প্রতিদান দেব না, তোমার স্থান জাহান্নামে রয়েছে, কেননা তুমি লৌকিকতা করেছো, লোক দেখানোর জন্য এই আমলগুলো করেছো। আরেক ব্যক্তিকে আল্লাহ তাআলা তুলবেন, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি করেছো আমার জন্য? সে বলবে, আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দান করেছিলে, আমি তোমার জন্য অনেক মানুষকে ধন সম্পদ টাকা পয়সা দান করেছি। আল্লাহ তাআলা বলবেন, না তুমি আমার জন্য করনি, তো তুমি লোক দেখানোর জন্য করেছো, যাতে করে লোকেরা তোমাকে বড় দাতা মনে করে, বড় দানবীর মনে করে। তার দুনিয়াতে লোকেরা তোমাকে দানবীর বলেছে, দাতা বলেছে, অনেক তুমি খ্যাতি সম্মান অর্জন করে নিয়েছো। তুমি লোক দেখানোর জন্য করেছিলে, লোকেরা তোমাকে শাবাশি দিয়ে দিয়েছে। আজ আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই, আর আমি তোমাকে কোনো প্রতিদান দেব না। তুমি তো আমার জন্য করনি, তুমি তো লোকের জন্য করেছো, মানুষকে দেখানোর জন্য করেছো। তোমাকে কোনো প্রতিদান আজকে আমি দান করব না, তোমার স্থান জাহান্নামে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। আরেক ব্যক্তিকে আল্লাহ তাআলা তুলবেন আর জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ আমি তোমার পথে জিহাদ করেছি, লড়াই করেছি, এত লড়েছি কি শেষ পর্যন্ত আমি শাহাদাত বরণ করলাম। তো আল্লাহ তাআলা বলবেন, না তুমি তো আমার জন্য করনি, তুমি তো লোক দেখার জন্য করেছো। তুমি মনে করেছো লোকেরা তোমাকে বড় বীর বলবে, শহীদ বলবে, তোমার নাম নেবে, তোমার প্রশংসা করবে। তা দুনিয়াতে লোকেরা তোমার প্রশংসা করে নিয়েছে, তুমি অনেক খ্যাতি সম্মান তুমি অর্জন করে নিয়েছো, দুনিয়াতে তোমার বাহবা হয়ে গিয়েছে, তুমি তো আমার জন্য করনি। তুমি যদি এভাবে বলতে আমি আল্লাহর জন্য জিহাদ করছি, আর আমার জান মাল সব কিছু আল্লাহর জন্য, আল্লাহই আমাকে প্রতিদান দিবে, তুমি তেমন বলনি। তুমি তো লৌকিকতা করার জন্য, লোক দেখানোর জন্য এগুলো করেছো। তো আজকে কোনো প্রতিদান নেই তোমার জন্য, তোমার স্থান জাহান্নামে রয়েছে। সে ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নামে যাবার আদেশ করবেন। তো প্রিয় ইসলামী ভাইরা, খুব টেনশন রয়েছে, তাই না? আমরা তেলাওয়াত করছি, নিয়তটা কি আছে তেলাওয়াত করার? নিয়ত এটাই হওয়া উচিত কি আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য আমি তেলাওয়াত করছি। আমি কাউকে দুমুঠো খাওয়ালাম, তো আমি আল্লাহর জন্য ওই গরিবকে আমি খাওয়ালাম। আমি কাউকে কিছু দান করলাম, সাহায্য সহযোগিতা করলাম, তো কেন? আল্লাহর জন্য আমি করলাম। তো যা কিছু করতে হবে আল্লাহর জন্য করতে হবে। বিন্দু মাত্র শৈশব বরাবরও এ আকাঙ্ক্ষা করা যাবে না যে আমি লোক দেখানোর জন্য করছি বা আমি বাহবা পাওয়ার জন্য আমি এটা করছি না, বিন্দু মাত্র যাতে এমন মনের মধ্যে খেয়াল না আসে। প্রিয় ইসলামী ভাইরা, লৌকিকতাকে আরবিতে উজুব বলা হয়, এটি নিষিদ্ধ পাপের কাজ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন? অনেক বড় একটি হাদিস রয়েছে, আর এই হাদিসের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। এতক্ষণ ধরে যা কিছু বলা হয়েছে এই হাদিসটি শুনলে আমার মনে হয় আমাদের কনসেপ্ট যেটা আছে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা শুনি। কেননা দাওয়াত ইসলামী বা মদিনী চ্যানেল আমাদেরকে স্বচ্ছ করতে চাচ্ছে, আমাদেরকে দোষ ত্রুটি থেকে মুক্ত করতে চাচ্ছে, আমাদেরকে সেই পথগুলো দেখিয়ে দিচ্ছে কি হয়তো তুমি মনে করছো এটা আমি ভালো কাজ করছি, কিন্তু এই ভালো কাজের মধ্যে রিয়া হয়ে যাচ্ছে, লৌকিকতা হয়ে যাচ্ছে, আল্লাহর জন্য হচ্ছে না, মানুষের বাহবা পাওয়ার জন্য হচ্ছে। তো এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মদিনী চ্যানেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, তো আমাদেরকে দেখা উচিত আর বোঝা উচিত। চলুন আমরা এই হাদিসটি শুনি, তো আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, যদিও তুমি কোনো পাপ কাজ না করো
তারপরেও পাপের চেয়ে বড় গুনাহের আশঙ্কা আমি করছি। আল্লাহু আকবার। আবার শুনুন আমার নবী কি বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও তুমি কোনো পাপ কাজ না করো তারপরেও পাপের চেয়ে বড় গুনাহের আশঙ্কা আমি করছি, আর তা হচ্ছে উজুব, অর্থাৎ লৌকিকতা, লোক দেখানো। তো পাপ কাজ না করা, গুনাহ থেকে বেঁচে যাওয়া, ঠিক আছে, এটা ভালো, কিন্তু পাপ থেকেও বড় গুনাহ হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। আজ সমাজের কিছু লোক রয়েছে, সে চায় কি যখন আমি পথ চলি তো আমার পিছনে যাতে 20 জন মানুষ যাতে হেঁটে হেঁটে চলে, আমার পিছনে। আমার দাপট, আমার ক্ষমতা, আমার পাওয়ার যাতে লোকেরা দেখে, আর এটাও লোকেরা যাতে বুঝে, দেখো সে যখন হাঁটে না তো লোকেরা তো তার পিছনে ভিড় লাগিয়ে দেয়। তো এমনটি যে মনে করে তো এটা হচ্ছে লৌকিকতা। তো এখন লৌকিকতা যাতে না হয়, এখন স্টেজে ওঠার সময় যাতে এই ধারণা না আসে বা এরকম খেয়াল যাতে না আসে যে এই তো আমি স্টেজে উঠছি, তার আগে কেউ মাইক নিয়ে যাতে আমার একটু প্রশংসা করে, অমুক আসছেন, অমুক খ্যাতি সম্পূর্ণ ব্যক্তি আসছেন, এই সেই। তো এমনটি যাতে না আসে, আর এমনটি যদি আসে আর আমি মাইক নিয়ে বলছি, তাহলে এটা কি হবে? লৌকিকতা হবে, লোক দেখানো হবে। তো এই লোক দেখানো থেকে বাঁচতে হবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপের চেয়ে বড় গুনাহ হচ্ছে উজুব, অর্থাৎ লোক দেখানো। এই পবিত্র বাণীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুবকে একটি বড় পাপ বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন চলুন আমরা শুনি। আল্লাহ তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং ছেড়ে দাও প্রকাশ্য ও প্রকাশ্য পাপ। তাহলে প্রকাশ্য পাপ যেটা রয়েছে এটাকে ছেড়ে দিতে বলেছে, অপ্রকাশ্য ভিতরে যেটা রয়েছে, ভিতরে কি রয়েছে, কি ব্যাপার, আমি সেখানে গেলাম, কেউ আমার সম্মানে দাঁড়ালো না, আমি ওর বাড়িতে গেলাম, আমাকে ওই চেয়ারে আমাকে বসতে বললো না, আমি গেলাম তো কই আমার সাথে কেউ ভালোভাবে কথাও বললো না, কমসে কম তো আমার থেকে ভালোভাবে কথা বলা উচিত ছিল। তো এই যে এইভাবে করে আগে থেকে মনে করে নেওয়া, এটাও কিন্তু উজুবের মধ্যে না পড়ে যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমি জুমাতে খুতবা দিচ্ছি, তো যাতে এভাবে আমার মনের মধ্যে খেয়াল না আসে, আরে আমি বয়ান করি তো সবাই শুনে বাহ বাহ করে, এখনই তো সবাই বাহ বাহ করবে, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। তো যদি এই আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে কিন্তু এটা আল্লাহর জন্য হচ্ছে না। আমি সুন্দরভাবে আজান দিতে পারি, আমার আজানে সবাই মুগ্ধ হয়ে যায় আর সবাই বাহ বাহ করে, তো এটাও যাতে উজুবের মধ্যে না পড়ে, লৌকিকতার মধ্যে না পড়ে। হ্যাঁ কেউ যদি করছে তো সেটা তার ব্যাপারে, কিন্তু মনের ভিতরে যাতে এই কথাটা না আসে যে আমার মতো কে আজান দিতে পারে বা আমার মতো কার কণ্ঠ রয়েছে, হ্যাঁ, এই শব্দগুলো অন্তরের মধ্যে যাতে না আসে, এদিকে আমাকে খেয়াল রাখতে হবে। শুধু এতটুকু করতে হবে, আমি যা কিছু বলছি, যা আজান দিচ্ছি, যা বয়ান করছি, যা দান সদকা যা কিছু করছি আল্লাহর জন্য, আর আমি বাহবা পাওয়ার জন্য আমি করছি না। হ্যাঁ কেউ যদি করে তো সেটা তার ব্যাপার রয়েছে, কিন্তু আমার মনের ভিতরে যাতে এই খ্বাহিশ, এই ইচ্ছা যাতে না জাগে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং ছেড়ে দাও প্রকাশ্য ও প্রকাশ্য পাপ। তো অপ্রকাশ্য যেগুলো রয়েছে পাপগুলো, তো এগুলোকেও ছেড়ে দিতে হবে। যা কিছু করব, যা কিছু বলবো, যা কিছু দেখব, যেখানে যাব, যা কিছু ধরব, যা কিছু চিন্তা ভাবনা করব, যাকে সহযোগিতা করব, যাকে ভালো পরামর্শ দিব, কাউকে হেল্প করব, কারো চাকরি নিয়ে দিতে আমি সহযোগিতা করলাম, কাউকে আমি ড্রপ করলাম, হেল্প করলাম, হ্যাঁ, তো যা কিছু করছি আল্লাহর জন্য, আল্লাহ থেকে প্রতিদান পাওয়ার জন্য করছি আমি। তো এই দিকেও খেয়াল রাখতে হবে।
লৌকিকতার প্রথম কারণ নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে আত্ম অহংকার। আমার ফেস খুব সুন্দর, আমার দেহের গঠনটা খুব ভালো রয়েছে, আমার ফিগার স্বাস্থ্য খুব ভালো রয়েছে। এখন এটা নিয়ে আত্ম অহংকার যাতে না চলে আসে। আরে জানো, আমি যখন রাস্তা দিয়ে যাই না, সবাই আমাকে দেখে, এক নজর দেখার জন্য সবাই অপেক্ষায় থাকে, আমি একটু এড়িয়ে চলি। আর কেনই বা আমাকে দেখবে না, আমি আছি এমন সুন্দর। তো এই যে নিজের মুখেই নিজে প্রশংসা এবং নিজেকে পেশ করা এইভাবে, তো এটা হচ্ছে আত্ম অহংকার, লৌকিকতা। এখন এর প্রতিকার কি রয়েছে? যদি এমনটি কখনো আসে খেয়াল, তো এর প্রতিকার হচ্ছে যে আমাকে যে আল্লাহ তাআলা এই রূপ রং বা আমাকে যে দেহ দিয়েছে, এটা নষ্ট হতে সময় লাগবে না। হতে পারে কোনো রোগ চলে আসে, এর কারণে আমার সৌন্দর্য এবং আমার সুন্দর স্বাস্থ্য বিনষ্ট হয়ে যেতে পারে। তো যদি এরকম খেয়াল আসে, তো সঙ্গে সঙ্গে এই খেয়ালকেও নিয়ে আসতে হবে কি না, সব কিছু আল্লাহর হাতে রয়েছে, চাইলে নিমিষেই আমি শেষ হয়ে যেতে পারি। দ্বিতীয় কারণ, নিজের শক্তি ও ক্ষমতা নিয়ে গর্ব করা। আজ প্রায় মানুষের মধ্যে এমন রয়েছে, ধন সম্পদ রয়েছে, শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, লিঙ্ক রয়েছে, পাওয়ার রয়েছে, কারোর সাথে সম্পর্ক রয়েছে। এখন সে লৌকিকতা করতে শুরু করে দেয় এবং আত্ম অহংকারের মধ্যে সে মেতে ওঠে। তো এমন করা ঠিক নয়। আর এর প্রতিকার হচ্ছে যে মানুষ যেন মনে করে সর্বশক্তিমান আল্লাহ তাকে একটি ছোট্টখাটো পরীক্ষায় আল্লাহ তাআলা ফেলে দিতে পারে বা তার নিয়ামত আল্লাহ কেড়ে নিতে পারে। তো অনেক শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, যদি আল্লাহ সামান্য একটি পরীক্ষায় যদি তাকে ফেলে দেয়, তাহলে সব শেষ হয়ে যাবে। তো এই জন্য আত্ম অহংকারের মধ্যে না আসা। তৃতীয় কারণ হচ্ছে বুদ্ধি ও বুদ্ধিমত্তার ব্যাপারে আত্মকেন্দ্রিক হওয়া। আরে আমি অফিসে গেলে তো একেবারে সবাই একেবারে দাঁড়িয়ে যায় এবং সবাই একেবারে বলে কি দেখো চলে এসেছে, তার বুদ্ধি অনেক বেশি, সে লেটেস্ট ধরনের কথা বলে, সে প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করে দিতে পারে, এই সেই। তো যদি এভাবে যদি মনের মধ্যে আসে কি আমাকে সবাই অনেক বড় জ্ঞানী মনে করে বা আমি অনেক কিছু করে দিতে পারি, এরা কেউ কিছু পারে না, আমি না থাকলে হবে না, এই সেই, না, এটাও কিন্তু আত্মকেন্দ্রিক হওয়া। তো এ থেকেও বেরিয়ে আসতে হবে কি না, সব কিছু আল্লাহর দান। আমার যা ক্ষমতা রয়েছে, যা বুদ্ধি রয়েছে, সব আল্লাহ তাআলার দান রয়েছে। এটা আল্লাহ তাআলা আমার থেকে এটা কেড়ে নিতে পারে অসুস্থতার কারণে অথবা দুর্ঘটনার কারণে এই নিয়ামত চলে যেতে পারে। তো যদি কখন এরকম আসে, তো এই খেয়ালকে সঙ্গে নিয়ে আসতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, লৌকিকতা নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তো লৌকিকতা যাতে না আসে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর যা আমল করব, নামাজ, তাসবিহ, কোরআনের তেলাওয়াত, জিকির, নেকির দাওয়াত, সৎকর্ম, দান অনুদান, যা কিছু করছি আমি, ভালো পরামর্শ দিচ্ছি আমি, যা কিছু করছি আমি, কাউকে হেল্প করছি, বা কেউ হেঁটে যাচ্ছে তাকে নিজের গাড়িতে আমি বসিয়ে নিলাম, যা কিছু করছি কার জন্য? আল্লাহর জন্য, প্রতিদান আল্লাহর কাছ থেকেই পাবো, এই নিয়তে যাতে আমাদের আমলগুলো হয়, এদিকে খেয়াল রাখতে হবে যাতে লৌকিকতা না আসে, লোকেরা যাতে আমার বাহ 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 করে, এই খেয়াল যাতে না আসে। আসলে কিন্তু এর প্রতিদান আখিরাতে আমরা নাও পেতে পারি। আবার বলে দিচ্ছি, লোকেরা যদি দূর থেকে কেউ করে, প্রশংসা করে, তাহলে সেটা তার ব্যাপার রয়েছে, হয়তো আল্লাহ তাআলা তাকে মনের মধ্যে বলার তৌফিকটুকু দান করে দিয়েছে, কিন্তু আমাকে এগুলো থেকে পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে। দেখা হবে
আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।